বালুরঘাটে গঙ্গাসাগরে শ্রী শ্রী বাবা কপিলমণি ও মা গঙ্গাদেবীর আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত কপিলমণির আশ্রমে গঙ্গাসাগর মেলার পাশাপাশি সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয় নদীর তীরবর্তী গঙ্গাসাগর গ্রামে শ্রী শ্রী বাবা কপিলমণি ও মা গঙ্গাদেবীর আশ্রমে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। বালুরঘাটে গঙ্গাসাগরে শ্রী শ্রী বাবা কপিলমণি ও মা গঙ্গাদেবীর আশ্রম 1983 সালে স্থাপিত হয়। এই বছর 42তম বর্ষ। গঙ্গাসাগর গ্রামে শ্রী শ্রী বাবা কপিলমণি উৎসব কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে মেলা সহ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আগের দিন সকালে মঙ্গল ঘট স্থাপন এবং সারাদিন ব্যাপী ভাগবত পাঠ হয়। এদিন রাত্রে মহানাম যজ্ঞের অধিবাস এবং ভোর পর্যন্ত পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তি তিথিতে আত্রেয় নদীতে দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের পুণ্য স্নানের পাশাপাশি 3 দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হওয়ার পর চতুর্থ দিন দুপুরে মহাপ্রভুর ভোগ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হবে। পঞ্চম দিন দধিমঙ্গল উৎসবের পাশাপাশি মহন্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা গঙ্গাসাগরবাসী আমরা অতি দুঃখিত সহিত আমরা বিজ্ঞাপন করে এই অনুষ্ঠান আমরা পরিচালনা করি। সবাই আমরা কানেকশন ভিক্ষা করে এই অনুষ্ঠান পরিচালনা করি। দক্ষিণ দিনাজপুরের মধ্যে আপনাদের কৃপায় আমরা যে অনুষ্ঠানটা করাই ভক্তরাই করেন, তাদের দ্বারাই আমরা কানেকশন করে এই অনুষ্ঠান চালাই। হ্যাঁ, আমাদের এই গঙ্গাসাগর সবাই সাহায্য সহযোগিতা করে বলে আমাদের এই অনুষ্ঠান চলে। থেকে অনেক ভক্তরা আসেন, তারা সাহায্য করেন। আর আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে আমরা গর্ব করে বলতে পারি, এখানে যত ভক্তবৃন্দের সেবা করা হয় সবাই সাহায্য করেন। সবাই দূর দূরান্ত থেকে আসেন, এসে তেনারা সেবা দেন, তেনারাই এসে দান করেন, তেনারাই কাজ করান, আমরা করি। আমরা এবার যে 42 বছর চলছে, এটা 42 বছর ধরে অনুষ্ঠানটা চলছে। আর কি কি করা হয় এই অনুষ্ঠানে? প্রথম হচ্ছে গঙ্গাদেবীর পূজা, বৈদেবীর পূজা, পূজার শেষে প্রসাদ বিতরণ এবং পরের দিন মানে আজকে সকাল থেকে নাম কীর্তন শুরু। এটা 3 দিন ব্যাপী চলবে। অষ্টপ্রহর পূজার শেষে কীর্তন শুরু হবে। এটা 3 দিন চলবে। বৃহস্পতিবারে ভোরে মানে শুক্রবার সকালে সমাপ্ত হয়ে যাবে। তারপরে কুঞ্জঙ্গ কীর্তনের শেষে মহাপ্রভুর ভোগ, মহাপ্রভুর প্রসাদ বিতরণ এবং প্রসাদ বিতরণের পরে হচ্ছে দরিদ্রনারায়ণ সেবার ব্যবস্থা করা আছে। এটা প্রতিবারই হয়, এবারও আছে। বিকালে 4টার থেকে শুরু হয়ে যাবে, রাত্রি 10টা পর্যন্ত। এত আমাদের অঞ্চল এবং আশেপাশে সব অঞ্চলের লোকজন এখানে সমাবেশ হয়। প্রায় 1010 লোকের খিচুড়ি খাওয়ানোর বন্দোবস্ত করা আছে। এটা